সালামের লোকেরা হযরত নূহ আলাইহিস সালামকে বলতেছেন, আপনি তো স্পষ্ট নিজে গুমরাহি, নিজে পথভ্রষ্ট। এই আয়াত যখন নাজিল হয় তখন কিন্তু একটা লম্বা ঘটনা আছে, ওইদিকে গেলে কিন্তু আবার আজকের আলোচনা যেতে পারবো না। অনেক লম্বা ঘটনা আছে। কেন আল্লাহ তাআলা তার হাবিবের উপরে আয়াত নাজিল করছেন, শুধু সংক্ষেপে একটা কথা বলে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কাফেরদের দুয়ারে দুয়ারে পাশে পাশে সবার কাছে কাছে ঘুরে কাকতের সুরে মিনতের সুরে অনুরোধ করে, আমার আল্লাহর দিকে আসো, ওয়াহদাহু লা শারীকা লাহ। তোমরা যে মূর্তি পূজা করো, এই মূর্তি পূজা তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। তোমরা যে মূর্তি পূজা করো তোমাদেরকে পথভ্রষ্ট হয়ে যাবা। আমার নবী, আপনার নবী, প্রাণের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 63 বছর হায়াতুল জিন্দেগীর মধ্যে 63 সেকেন্ড সময় বিনা কাজে নষ্ট করেন নাই। প্রত্যেকটা সেকেন্ড মানুষকে ভালো কাজের দাওয়াত দেওয়ার জন্য, আমার আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য ব্যয় করেছেন। যখন তার কাছে ওহী ছিল না তখনও তিনি ভালো কাজ করছেন, যখন তিনার কাছে ওহী এসেছেন তখনও তিনি ভালো কাজ করেন। যখন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনার জান কবজ করার জন্য চলে আসে তখনও তিনি ভালো কাজ করে। তখনও বলে, বান্দারে, উম্মতরা রে, তোরা নামাজ পড়, নামাজ পড়, তোদের জন্য আমি নামাজ রেখে গেলাম, নামাজ ছেড়ে দিস না, নামাজ ছেড়ে দিস না। কেমন নবী পেয়েছি, কেমন নবী পেয়েছি। আর আমরা এমন নবী পাই, আমরা ঘুমায় থাকি। ঘুমাইয়া কাজা করেছ ফজর, কাজের ফাঁকে করেছ জোহর, হেলাই দুলাই করেছ আসর, সন্ধ্যাও যায় চলে। আর এসে আমাদের গান বাজনাই তো চলে যায়, নামাজ সময় চলে যায়, আমরা তো নামাজ পড়ি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের দ্বারে দ্বারে দাওয়াত দিতে দিতে যখন নিজের মধ্যে চিন্তায় পড়ে গেলেন, কিরে আমি মানুষকে দাওয়াত দিই, মানুষকে এক আল্লাহর দিকে আহ্বান করি, মানুষ তো শুনে না, আমি আমার আল্লাহর কাছে কি জবাব দিব? আমাকে যে দুনিয়াতে পাঠানো হয়েছে তার দাওয়াত দেওয়ার জন্য, ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া রাব্বাকা ফাকাব্বির, এমনি এমনি আসে নাই। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম। এই আয়াতগুলো এমনি এমনি নাজিল হয় নাই। আমাকে যদি কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জিজ্ঞাসা করে, আমি যে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি আমার মানুষগুলাকে, আমার বান্দাগুলাকে, পথভ্রষ্ট মানুষগুলাকে আপনি আমার পথে আনার জন্য আপনি কি কাজ করছেন, এটা নিয়ে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন, দুশ্চিন্তায় পড়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন, নিজেকে নিজেকে খুব ছোট ছোট মনে করতেছেন, চিন্তায় পড়ে গেলেন, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এজন্য আল্লাহ তাআলা তার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, তার নবীকে আশ্বস্ত করার জন্য বলতেছে, ক্বালাল মালাউ মিন কওমিহি ইন্না লানারাকা ফী দালালিম মুবিন। ও নবী, আপনি নিজেকে এত ভীতু মনে করবেন না, আপনি নিজেকে এত অবসুখী মনে করবেন না, নিজের প্রতি এত রকমের দুশ্চিন্তা আনবেন না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমরা যে ব্যবহার করেছে, এখন পর্যন্ত আপনার মক্কার কোন কওম আপনার সাথে এই আচরণ করে না। ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের গোষ্ঠীরা হযরতে নূহের সাথে যে ব্যবহার করেছে তার কোটি কোটি ভাগের এক ভাগ এখনো তারা আপনার সাথে করে নাই। আপনি চিন্তিত হবেন না, আপনি টেনশন করবেন না, আমি আল্লাহ এখনো আছি। ওই দিন মনে আমার আল্লাহ ছিল, এখন নাই। আমার আল্লাহ সেদিনও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এই বিশ্বাস থাকার নাম হলো ঈমান। এই বিশ্বাস থাকার নাম কি? ঈমান। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধুকে আয়াতের মাধ্যমে ঘোষণা করে দিলেন, আপনি টেনশন করেন না, চিন্তা করেন না। এই যে শুনেন, আরেকটু কথা বলি, আমাদের সমাজে তাবলীগের বাইরে আসলে আমরা অনেক সময় ফলাই যাই না। ইমাম সাহেব যখন ফজরের পরে মানুষের বাড়িতে বাড়িতে দাওয়াত দেওয়ার জন্য যায়, আমরা দরজা খুলি না।
নামাজের